একটু বলি বেদাতের বিরুদ্ধে। বেদাত কাকে বলে? যদি শিরিক থাকে ইবাদতে কবুল হবে না। বেদাত বলা হয় নতুন কোন আমলকে, যেটা আগে ছিল না পরে হয়েছে সেটাই বেদাত। কথা মনে থাকবে তো, যেটা আগে ছিল না পরে হয়েছে সেটাই বেদাত। তাহলে মোবাইলটা কি বেদাত? শুনুন, ভালো করে শুনুন, শুনেন আগে, শুনেন শুনেন। মাইকটা আগে ছিল, চশমাটা ছিল না পরে আসছে। এটা শাব্দিক অর্থে বেদাতের শাব্দিক অর্থে একটা, আর একটা শরীয়ত কাকে বেদাত বলে সেটা একটা শারীরিক অর্থ। আপনারা বুঝতে হবে এটা। আমি আগেই বলেছি 98 জন আলেম বুঝে না, আপনারা বুঝবেন কি করে? আপনাদের বুঝতে হবে তাহলে নাকি শরীয়ত বেদাত বলে কাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাব্দিক অর্থটাও বলেছেন সূরা আহকাফ 9 নম্বর আয়াত, মা কুনতু বিদআম মিনার রাসূল। রাসূল, আমি রাসূলদের মধ্যে নতুন রাসূল নই, ইতিপূর্ব রাসূল এসেছিলেন। তাহলে এই বিদউন শব্দের অর্থ কি বেদাতি না নতুন? নতুন, এটার অর্থ নতুন। যদি এটা বেদাতি অর্থ করেন তো অর্থ হবে কি আমি বেদাতি রাসূল না। অর্থ কি হলো? এটা তো ভুল। এটা শাব্দিক অর্থ এখান থেকে নিতে হবে, বুঝার জন্য বলছি। আবার কোরআনে আসছে 117 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আসছে, মা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নতুন স্রষ্টা কে? এর আগে ছিল আসমান জমিন? নতুন চেষ্টা করেছেন কি? আসমান জমিন কে সৃষ্টি করেছেন? তার আগে কেউ সৃষ্টি করেছিল? এই জন্য বাদী বলা হয়েছে। যদি এর অর্থ বেদাতি করেন তাহলে অর্থ হবে আল্লাহ বেদাতি। আস্তাগফিরুল্লাহ, অর্থ করা যাবে? তাহলে একটা শাব্দিক অর্থ, একটা শারীরিক অর্থ। শরীয়ত বেদাত বলে কাকে? শরীয়তের চোখে বেদাত কি? আল্লাহ নবী বলছেন 1718 নম্বর হাদিস সহিহ মুসলিমের 2য় খণ্ডে 77 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি কোন আমল করে যে আমলটা করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ্দ, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত, এই আমল প্রত্যাখ্যাত। বুঝেছেন? তাহলে কোন আমল আরো পরিষ্কার ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ কিতাবুল ইতিসাম প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় বলছেন আল বিদআত। এবার ভালো করে শুনেন, ওই হাদিসটা আলোকে তিনি বলছেন বেদাতটা কি জিনিস। আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারা ফিদ দ্বীন তুজাহি শারঈয়া ইউকসাদু বিহা তাকাররুবু ইলাল্লাহ। অর্থাৎ দ্বীনের মধ্যে এমন নতুন জিনিসের আবিষ্কার করা যা শরীয়ত মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করা হয়। লাম ইয়াকুম আলা সিহহাতিহা দালিলুন শারঈয়ুন সাহিহুন আসলান আও ওয়াসফান। যে আমলটার পিছনে শারঈ কোনো দলিল নেই তাকে বলা হয় কি? বিদআত। কথা বুঝতে পারছেন? চোখ পরিষ্কার হয়েছে কি? যদি আপনি একটু চিন্তা করেন যে নেকির উদ্দেশ্যে কিনা, হ্যাঁ মোবাইলটা বেদাত হয়ে যাবে যদি আপনার নিয়ত থাকে এই মোবাইলটা 10 বছর ব্যবহার করলে একটা হজ্জের নেকি হবে। কে আছেন এই নিয়ত মোবাইল ব্যবহার করেন বলেন তো দেখি? তাহলে এটা বেদাত হলে কি করে? এটা বেদাত হলে করে এটা শরীয়তের জন্য সহায়ক। মাইকে আযান দিলে বেশি নেকি হবে মুখে আযান দেওয়ার চেয়ে, এই জন্য কেউ আযান দেয়। তাহলে মাইক বেদাত হলে কি করে? আজীব ব্যাপার। হতবা হুজুর দেখতে পায় না, হুজুর দেখতে পায় মোবাইল বেদাত, চশমা বেদাত, বিমান বেদাত, ট্রাক বেদাত, আর বাস বেদাত। কিন্তু টঙ্গীর মাঠের যে আখেরি বেদাত হয় এটাকে হুজুর বেদাত দেখতে পায় না। কেন দেখতে পান না বেদাত? ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, এটাকে বেদাত দেখতে পান না? এটা কোথায় পেলেন? 625 হিজরিতে একজন ব্যক্তি তৈরি করলো ঈদে মিলাদুন্নবী পালন করা, তাকে আপনারা বেদাত বলতে পারছেন না, আর বেদাত দেখতে পাচ্ছেন মোবাইল। এটা কি নেকির উদ্দেশ্যে করা হয়? এটা শরীয়তের উদ্দেশ্যে করা হয়? শরীয়তের মধ্যে তৈরি যেটা করা হয়, সবে বরাতকে আপনারা তৈরি করে নিয়েছেন 15 শাবান সবে বরাত পালন করতে হবে, এটা তৈরি করা, এটা হলো বেদাত। বেদাত চলে সবে মেরাজ, সবে মেরাজের রাত্রিতে ওই দিন নাকি মেরাজ হয়েছিল, যদিও কোনো দলিল পাওয়া যায় না। ওই দিন রোজা রাখতে হবে, ওই রাত্রে ইবাদত করতে হবে, এই মর্মে কোনো দলিল নাই, অথচ ইবাদত বানিয়ে নিয়েছে, এটা হলো বেদাত। কথা বুঝতে পারেননি? যদি কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত থাকে, যদি কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত থাকে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ।
আপনি শুনুন ভালো করে। 441 পৃষ্ঠার হাদিস, 1366 নম্বর হাদিস, যদি বেদাত করে কেউ মারা যায়, মারা যাগার আগেই কোন ব্যক্তির আমল কবুল হবে না। 371 পৃষ্ঠার হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোন আমল করে, এমনি অপরাধ করে ফেলেছি, জয়ীব এবং জাল হাদিসের বিরুদ্ধে লেখে জাল সালাত, জাল হাদিসের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে, আবার নতুন করে আমরা একটা সত্য দলিল সহ, মানুষ বেদাত করে দলিল না পাওয়ার কারণে, কথা বুঝতে পেরেছেন? কিসের কারণে? দলিল না করে। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই যে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম একটা বই, ওযু সম্পর্কে, সালাত সম্পর্কে, আকীদা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, কুরবানি সম্পর্কে, আকিকা সম্পর্কে যত প্রশ্ন আপনাদের মধ্যে আছে, সমস্ত প্রশ্ন দলিল ভিত্তিক আমি পরিশ্রম করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেন প্রত্যেকটি ঘরে পৌঁছে আপনাকে যেন ওই মুফতির কাছে যাওয়া না লাগে যে মুফতি আপনাকে পথভ্রষ্ট করবে। আপনি ফতোয়া পড়ে দেখছেন 1330টা প্রশ্ন আছে, আমি চেষ্টা করেছি কোন ব্যক্তিকে যেন বেদাতি হুজুর পথভ্রষ্ট না করতে পারে। দলিল সহ আপনি মানবেন, হুজুরকে দেখাবেন, এই যে বুখারী এত নম্বর হাদিস, এত পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, অধ্যায়টা এত, অনুচ্ছেদটা এত, আপনি বের করে দেখান কত বেদাত চালু করেছে। বেদাতের হিসাব নাই। সালাতের মধ্যে পুরোটাই তো বেদাতে ভর্তি, আর সাল হাদিসে ভর্তি। আরে ওযুর দোয়াটা পর্যন্ত বেদাতি দোয়া। ওযুর দোয়া তৈরি করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা বেদাত, দলিল নাই। এটা বেদাত, দলিল নাই। কে তৈরি করলো? আশরাফ আলী থানভী, একজন আলেম এই দোয়া তৈরি করেছে। আল্লাহর নবীর পঠিত দোয়া বাদ দিয়ে কোন বেদাতি আলেমের দোয়া করতে আমরা রাজি নই। সারা পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ, কোন হাদিস গ্রন্থে বর্ণিত হলো এই দোয়া? আপনি কেন তৈরি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 25 নম্বর হাদিস, ওযু করার সময় পড়তে হবে বিসমিল্লাহ, শেষ। দলিল, আমি দলিল দিলাম, আপনি দলিল দেন। আপনি যে বললেন এত বড় দোয়া করতে হবে, আপনি দলিল দেন। কোথায় দলিল? তারাবির দোয়া তৈরি করলাম, সুবহানাল মুলক ওয়াল মালাকুতুল কুদরাতুল হাইবাতে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বলে শেষ করে দিলাম। এটা কি তারাবির দোয়া? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সারা পৃথিবীর আলেমের কাছে চ্যালেঞ্জ থাকলো, তারাবির সময় এই দোয়া পড়তে হবে। আল্লাহর নবী কোথাও জাল হাদিস বলে গেছেন, এরকম করে করতে হবে। কেন তৈরি হলো এটা? ইফতারের সময় দোয়া তৈরি করেছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতুকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই পড়ে, টিভিতে পড়ে, রেডিওতে পড়ে, পত্রিকায় দেয়, পেপারে দেয়, ক্যালেন্ডারে দেয়, মুখে মুখে মুরব্বীরা বলে, কিন্তু ইফতারের সময় এই দোয়া পড়তে হবে। পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? একেবারে কাজে করে মানুষকে শুধু এমনিতে শিক্ষা দিচ্ছে না। হ্যাঁ, আল্লাহর নবী পড়েছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়বো। আল্লাহ বলে আকাশুম বলার ইসকে আফতার, তো হাদিসটা জয়ীফ, আমরা জয়ীফ হাদিস মানি না। বিসমিল্লাহ বলে ইফতার করবো সহি, তবে ইফতারি পর পড়বো যাহাবা সামাউ অক্তালাতুল রুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কোন আপত্তি আছে? হাদিস সহি মেনে নিব, হাদিস সহি না হলে মানবো না, জয়ীফ হলে মানবো না, জাল হলে মানবো না। কত জাল হাদিস চালু আছে সমাজের বুকে, সবই বেদাত আকারে চালু আছে। আপনাদেরকে দলিল ভিত্তিক আমল করার জন্য অনুরোধ করছি। যদি আজকে বেশি বাগালম্বরী করেন, আজকে যদি ভুলের উপরে টিকে থাকেন, সবচেয়ে বাংলাদেশের বড় সমস্যা হলো মৌলবী আর মুরব্বী। এই দুই শ্রেণীর মানুষ ভুল সংশোধন করতে চায় না, এতই আঁকড়ে ধরে থাকে। মুরব্বী আপনার সম্মানী মানুষ, আপনার ফজিলত কত জানেন? ও বয়স্ক মানুষ, আপনার ফজিলত কত জানেন? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মুরব্বীকে সম্মান করে ওই ব্যক্তি যেন আল্লাহকে সম্মান করে। এত ফজিলত আপনার, কিন্তু আপনার মধ্যে এত অহংকার কেন, এত জিদ কেন, এত গোলামি কেন? আপনি একটু নরম হন। আপনার যদি বয়স 120 বছর হয়, যদি জানতে পারেন ওই সময় তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা বেদাত, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। যদি ভুলও হয়, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। এই হাতের আঙ্গুলের গিরাগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলে আপনার পক্ষে সাক্ষী দিবে। 1502 নম্বর হাদিস,
লাকড়াইয়ের বিচি দ্বারা, পাথরের কঙ্কর দ্বারা, তাসবিহ দ্বারা, তাসবিহ দ্বারা গুনাহ দ্বারা বেদাত। 120 বছর বয়সে, বৃদ্ধ বয়সে জানতে পারলেন না, চলবে না। আপনি আল্লাহর ওয়াস্তে ত্যাগ করেন। আপনার ক্ষতি করতে আসেনি, উপকার করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কত বড় রহমান, তিনি কত দয়ালু, তিনি কত দয়ালু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তওবা করলো, সূরা ফুরকান 70 নম্বর আয়াত, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, বিশুদ্ধ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। 95 বছর বয়সে গিয়ে শুনলেন, এই আমলটা আমার ভুল ছিল। ভুল ছিল মানে আযানের দোয়ায় পড়েছেন, ওয়াদ-দারাজাত রাফিয়া ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই বাড়তি অংশটুকু হাদিসে পাওয়া যায় না। আপনি কেন পড়তে গেলেন? যতটুকু সহিহ বুখারীর মধ্যে আসছে অতটুকু পড়েন। আপনি যখন বলছেন মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি উত্তর দিচ্ছেন সাদ্দাক্তা ওয়া বারারতা। নাউযুবিল্লাহ, সাদ্দাক্তা ওয়া বারারতা বলার দোয়া পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই। আপনাকে কেন বলবো? বেদাত সম্পর্কে ভাই আলোচনা করতে দিলে আমার অবস্থা ভালো থাকে না, আমি খুব কষ্ট পাই। রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে, রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে যারা বেদাতি আদর্শের প্রতি আত্মসমর্পণ করে, যারা বেদাতকে মেনে চলে, তাদের মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বেদাত করে মারা যায়, যদি কেউ বেদাত করে মারা যায়, তাদের কোন আমল আল্লাহ কবুল করবেন না, বরং আল্লাহ রাসূল বলছেন, 441 পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিম, মান আহদাসা, কেউ যদি বেদাতি কাজ করে, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত। শুধু তাই না, লা ইয়াকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে তার কোনো ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী বলেছেন, তারগীবের মধ্যে আসছে 54 নম্বর হাদিস, লা ইন্নাল্লাহ হাজামা তাওবাতান কুল্লি সাওয়াব বিদআতি হাত্তা ইয়াদা বিদআতা, বেদাতি ব্যক্তির তওবাকে আল্লাহ আটকে রাখেন, কবুল করেন না যতক্ষণ বেদাত ত্যাগ না করে। আমল কবুল হলো না, দোয়া তওবা কবুল হলো না, রাসূলের সুপারিশ পাবেন না। কাল কিয়ামতের মাঠের কথা বলছি, আমি বক্তব্য শেষ করে দিচ্ছি, শেষ চলে এসেছে মানে আচ্ছা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যদি আপনি ইমাম যদি না মানতে পারেন, যদি ইমাম যদি মানতে না পারেন, আপনি আপনি হতভাগা, এতে কোনো সন্দেহ নাই। সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে আমি ইমাম সহ ডাকবো, প্রত্যেককে আমি ইমাম সহ ডাকবো। এই আয়াত সম্পর্কে ইমাম ইবনে কাসির বলতে গিয়ে বলছেন, একজন বিদ্বান উক্তি তুলে ধরে, হাদা আকবারু শারাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে, এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে আহলে হাদিসের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের মাঠে যদি ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে সোজাসুজি জান্নাত। আর মুহাম্মদ না হয়ে যদি কোনো বুজুর্গ হন, কোন পীর হন, কোন ওলি হন, কোন দরবেশ হন, তাহলে জান্নাত পাওয়া যাবে না। ইমাম কে হতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে ইমাম। আমরা সেই কথাই বলি, ইমাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, আপনার কাউসারের পানি পান করতে পারবেন, আল্লাহর নবীর সাথে সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবেন। আর যদি বেদাতি হয়, প্রত্যেকদিন ইমামের কাছে শুনেন, কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নাসাঈর 1578 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, বেদাতিরা জাহান্নামে যাবে। স্পষ্ট ভাষা আপনাদেরকে বললাম, জানতে হবে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যেখানে কুরআন এবং সহিহ হাদিসে মশাই আছে, সালাফিরা আছে যেখানে, আহলে হাদিসরা যেখানে আছে, সেখানেই পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে দাওয়াত দেয়। আল্লামা খতিব বাগদাদি তিনি বলছেন, শারফ আসহাবিল হাদিসের মধ্যে 47 পৃষ্ঠা তিনি বলছেন, বন্ধুরা শুনে রাখো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদিল আরা ওয়া তাস্তাহসিনু রায়া তাকিফু আলাই। পৃথিবীতে যত ফেরকা আছে, যত দল আছে, যত ফেরকা বন্দি আছে, মাযহাব আছে, তরিকা আছে, সবাই নিজ নিজ
তৈরি করা আমলের আনুগত্য করে, তাকে সন্তোষ, তার উপরে সন্তুষ্ট থাকে, তার উপরে টিকে থাকে, সে ওয়াসাবিল হাদিস। তবে আহলে হাদিসগণ নয়, আহলে হাদিসগণ বিদআতের তোয়াক্কা করে না, শিরকের তোয়াক্কা করে না। কারণটা কি? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, তিনি বলছেন তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, ওয়াস সুন্নাত হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল ফিয়াতুহুম, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলিল। কি আর শিরিক করবেন আপনারা? না। আমি শেষ আবেদন জানাবো আপনাদেরকে, বক্তব্যের শেষ পর্যায়ে এসে, সারা বাংলাদেশে যারা আহলে হাদিস, সহিহ হাদিস, সহিহ আকীদা বিশ্বাসী, কোরআন এবং সহিহ হাদিস দাওয়াত দেন, তাদেরকে বলবো এইরকম ঐক্যবদ্ধ থেকে দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? ঐক্যবদ্ধ থেকে যেখানে থাকবেন সেখানে দাওয়াতি কাজ করবেন। ঐক্য যদি না থাকে, তা যদি ভেঙ্গে চুরমার হয়ে যান, ঐক্য না থাকলে, বিচ্ছিন্ন থাকলে সহজে আক্রমণ করে আপনাকে ধ্বংস করা সম্ভব। ব্রিটিশ বিরোধী আন্দোলন চলেছে, তখন ঐক্যের আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইকবাল, পাকিস্তান থেকে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বাতানে শুআব কাবাইল কা তোড়ো, হুসুমে খুন কা সালাসিল কা তোড়ো, এহি দ্বীনে মুহকাম, এহি ফাতেবাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। শুনে রাখো, যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রকম রসম রেওয়াজ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। এহি দ্বীনে মুহকাম, এহি ফাতেবাব, এটাই হলো দ্বীনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। তিনি বলেছিলেন, লাহোর কলেজে যখন পড়েন তখন ছিল এক বক্তব্য, যখন ছিলেন ছোট, ক্লাস 6 যখন কবিতা লিখেছিলেন, তখন কবিতা লিখেছিলেন সারা জাহাঁ সে আসিয়া হিন্দুস্তান হামারা, হাম বুলবুল হে গুলিস্তান হামারা। তিনি লিখছেন ছোট হাতে কবিতা, সারা পৃথিবীর মধ্যে আমাদের হিন্দুস্তান এই উপমহাদেশের শ্রেষ্ঠ জায়গা, আমরা হলাম বুলবুলি, পুরোটাই হলো ফুলের বাগান। লাহোর কলেজে যখন গেলেন তখন তিনি কবিতা লেখলেন উল্টাটা, এটা না, এটা বলতে চাইনি। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওতন হে সারা জাহাঁ হামারা। উল্টা হয়ে গেল না কথা? পুরোটাই। সেখানে যখন ফিরে যাবে, আমি বিশেষ করে তরুণদের আহ্বান জানাই, তোমরা দাওয়াতি কাজ করে যাবে, মাদকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে উন্মুক্ত কণ্ঠে এই দেশ কথা বলার সুযোগ আছে, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। তোমরা কখনোই এই সমস্ত নোংরামির সাথে জড়িত হবে না। ছাত্র হও তুমি, বিশ্ববিদ্যালয়ের, কলেজের, মাদ্রাসার, যেখানকারে হও না কেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, বেদাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। তুমি ভয় করবে কেন? ভয়ের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর রহমতের কাছে কোন ষড়যন্ত্র টিকে থাকবে? কাজী নজরুল বলেছিলেন, আমি যে চির অজেয় ঝুটা কানুনের নিগুড় আমারে করিতে পারিনি জয়, কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত কারণ, আসিয়াছে মূল চলো কত হইয়া বাধা দারুন, উনি নয় আমি নমরুদে হতাশনে, বিকাই না দেখি কোন কারণে ধরে, সাদ্দাতের অহংকারী মাত্রা বেড়েছে বিশেষে, ফেরাউন গেছে বাহারে কুলজুম ভেসে, নমরুদ ছিঁড়ে পড়েছে পয়দার, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বলছেন উচ্চ কণ্ঠে নারায় তাকবীর। বলেছিলেন এমনি না, তার ভিতরে চেতনা ছিল, তিনি মানুষকে জাগাতে চেয়েছিলেন, তিনি মানুষকে জাগাতে চেয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। শুধু তাই না, তরুণদেরকেও বলেছেন তিনি ঐক্যবদ্ধ করার জন্য, দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি যাত্রীরা হুঁশিয়ার, তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝে পথ, সিরিয়াছে বাল, কে ধরবে হাল, আছে কার হিম্মত, কে আসো জুয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তোমার ভারী দিতে হবে বলে এমনিতে বলেননি। বন্ধুরা আমার, শিরিক বিদাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমরা কাজ করি সমাজ সংস্কারের, প্রচুর কোনো রাজনীতির সাথে নিয়ে আমাদের ভাবনা নাই, চিন্তাও নাই, ভাবিও না, চিন্তাও করি না। আগের আহলে উলামা একরাম এটা নিয়ে ভাবেননি, আমরাও ভাবি না, ঠেলাঠেলি ভাবি না। আমরা শুধু সমাজ সংস্কারের কাজ করে, আমরা কাজ করেই যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের শেষে আবেদন জানাবো, এই 730 পৃষ্ঠার 30টা প্রশ্ন আছে, 1330টা প্রশ্ন আছে, 600 পৃষ্ঠার বইটা আপনারা বাড়িতে রাখবেন প্রত্যেকেই। এই অনুরোধ আমি জানাচ্ছি, যেন আপনার ফতোয়াগুলো জানতে পারেন। আমি পরামর্শ দিই, বালিশের কাছে রাখবেন, একটা মুফতি থাকবে আপনার কাছে, যেন কোন বেদাতে হুজুর কোন ব্যক্তি যেন পথভ্রষ্ট না করতে পারে। আরকানুল ইসলাম বইটার নাম,
বক্তব্য শেষে মঞ্চ থেকে আপনারা সংগ্রহ করবেন প্রত্যেকেই এই আবেদন জানাচ্ছি। পাশাপাশি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা শামিল হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।